রাসূলুল্লাহ কি বসে থেকেছেন? আদেশ পেয়েছেন আল্লাহ, তিনি আর বসে থাকেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই দাওয়াত পাওয়ার পর, বিধান পাওয়ার পর জাতির সামনে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। কেমন সকলেরা এবার দেখেন, আল্লাহ পাক ডেকেছেন, আল্লাহ রাসূল ডেকেছেন, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, এই মানব গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের মানুষ আছে, সমস্ত মানুষদের কাছে এই দাওয়াত পেশ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানব মণ্ডলীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। কথা খুব ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ ডেকেছেন। এই ডাকাটা কার ছিল? প্রকৃতপক্ষে আল্লাহ পাক। রাসূলুল্লাহ কি নিজের থেকে কোনো কথা বলেছেন? বলেছেন কোনো কথা? আল্লাহর নবী তার জীবদ্দশায় নবুয়তের পরে যত কথা বলেছেন, প্রত্যেকটি কথা ছিল কার? আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। একটা কথা বানায় বলেন না। এই চ্যালেঞ্জ করেছেন স্বয়ং আল্লাহ পাক, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী যা বলেন, আমার কথা, কথাকার আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার রাসূল দিনের ব্যাপারে, নবুয়তের পরে যত কথা বলেছেন, সবটা কথা আমি আল্লাহ পাকের। একটা কথা রাসূলুল্লাহ নিজের থেকে বানায় বলেন না, সুবহানাল্লাহ। নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। যদি বলতেন তাহলে কি হতো? স্পষ্ট হুঁশিয়ারি আল্লাহ পাক বলেছেন, ওয়ালা মুতাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াসিম। আল্লাহ পাক বলেছেন, নবী যদি নবুয়ত পাওয়ার পর, আমার বাণী পাঠানোর পর দিনের ব্যাপারে নিজের থেকে বানায়া মন গড়া কোনো কথা বলতেন, কোরআনের ভিতরে চালাই দিতেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতটাকে টেনে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম, সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ পাক। রাসূলুল্লাহ একটা কথাও নিজের থেকে বানায় বলেন নাই। সে রাসূল ডাকতেছেন তাদের, ইয়া আইয়ুহান নাস, সে মানব গোষ্ঠী, সমস্ত মানব গোষ্ঠী, তোমরা যদি শান্তি চাও, পৃথিবীতে কল্যাণ চাও, মঙ্গল চাও, অন্য কোন মত, অন্য কোন পথ কোথাও শান্তি তালাশ করে পাবে না। শান্তি যদি পেতে চাও, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। সমস্ত মানব গোষ্ঠীকে আল্লাহ রাসূল লিখেছেন, হে মানব গোষ্ঠী, চলে আসো, আর কোথাও শান্তি নাই, এমন একটা কালিমার দিকে আসো, যেই কালিমা তোমার আর আমার ভিতর করো সকল পার্থক্য দূর করে দেবে, সুবহানাল্লাহ। সমস্ত পার্থক্য, সমস্ত বিধানের সব দূর। সাদা কালোর কোনো পার্থক্য নাই, ধনী দরিদ্রের কোনো ব্যবধান নাই, বংশমর্যাদা কম, বংশমর্যাদা বেশি, এরকম কোনো পার্থক্য নাই। আমরা সবাই যদি এই কালিমার কথা বলে আসি, আমাদের ভাই, আমাদের নাম হচ্ছে মুসলমান, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমরা ভাই, সুবহানাল্লাহ। ইসলাম কি মর্যাদা দেয়, যা হোক সে কথা বাড়াবো না, আমাদের টার্গেট আছে সামনে। আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন সবার আগে নেতা করে, এবং তার চরিত্র দিয়েছেন সর্বশ্রেষ্ঠ। কোনো আপোষ আছে ক্ষেত্রে? আপোষ নাই। কি চরিত্র দিলেন? এই দাওয়াতটা যখন বিশ্বনবী পেশ করলেন, যে কথা বলতেছিলাম একটু আগে, 40 বছর পর্যন্ত যে মানুষটি ছিল সবার কাছে গ্রহণযোগ্য, বরেণ্য, সবার কাছে সবাই তাকে এক বাক্যে আলামিন বলে স্বীকার করেছেন। এখন পেয়েছেন নবুয়ত, দিয়েছেন রিসালাত, কে? আল্লাহ। সে রাসূল যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শান্তি যদি পেতে চাও তাহলে পরপর থেকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল সবাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত যার চরিত্রের ভিতরে বিন্দুমাত্র কোনো দোষ খুঁজে পাওয়া যায় নাই, মাত্র নবুয়ত পেয়েছেন, দিনের দাওয়াত পেশ করলেন মানুষের কাছে, লোকটি হয়ে গেল কপাল পড়া।
কার কাছে? কাফের, মুশরিক, এক শ্রেণীর বেদিন যারা, তারা বিশ্ব নবীকে গালাগাল করতে শুরু করে দিল। কি বললেন? যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এবার নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথম আক্রমণ, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আসলে কি পাগল? এই নবুয়ত যিনি দিয়েছেন, যার পক্ষ থেকে তিনি দায়িত্ব পেয়েছেন, সে মহান আল্লাহ পাক এই কথা বলার পর বসে থাকেন নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। সেই রেকর্ড আল্লাহ পাক কোরআনের মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক আপনার সাথে আছি। আমি ঘোষণা করলাম, ওয়া সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, তোমাদের সাথে যিনি, তিনি পাগল নন। কে বলেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিলেন আল্লাহ, ওয়া সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, তোমাদের সাথে যিনি, তিনি পাগল নন। সঙ্গী সাথী কেন বলা হলো? রাসূলকে কেন বললেন? মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, যে লোকটা শৈশব কাল থেকে 40 বছর পর্যন্ত বয়স পর্যন্ত দিনে দিনে তোমাদের সাথে বেড়ে উঠলো, এই লোকটার বিগত দিনের চরিত্রের ভিতরে কি কোনো পাগলামি দেখেছো? কোনো পাগলামি ছিল? অথচ নবুয়তের দাওয়াত যখন দিয়েছেন, রিসালাতের দায়িত্ব যখন মানুষের কাছে পৌঁছায়ছেন, এই লোকটা হয়ে গেছে পাগল। প্রতিবাদ করলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আজও দিনের দায়ী যারা, দিনের পক্ষে কাজ করে যারা, তাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ লাগানো হয়, হয় না? বিশ্বনবীর মতো একজন চরিত্রবান ব্যক্তি, তার মতো একজন মনোনীত ব্যক্তি, আল্লাহ পাক যাকে নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই ব্যক্তিকে যদি পাগল করতে পারে, আমার মতো আপনার মতো এই সাধারণ আলেম ওলামা যারা, তাদেরকে কটু কথা শুনতে হবে না, এই চিন্তা কি মাথার মধ্যে ঢোকে? অবশ্যই ঝড় আসবে, অবশ্যই দুর্নাম প্রতিবাদ আসবে, কিন্তু ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। আছে কি বলেন? আমরা তো ক্ষুদ্র একটা সামান্য নগণ্য একজন মানুষ। সর্বশ্রেষ্ঠ নবী, তার বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে। এমনকি জগৎ বিখ্যাত গোটা বিশ্বব্যাপী যার সুনাম খ্যাতি ছিল, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বাকিটা বলার দরকার আছে? এই লোকটাকেও তিনি যখন দিনের কথা বলেছেন, দিনের দায়িত্ব, প্রচারের দায়িত্ব যখন কাঁধে নিয়েছেন, 50টি বছর নবুয়তের কোরআনের এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। দেশ বিদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে সফর করে কোরআনের বাণী পৌঁছেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যে লোকটা নাম শুনলে আমার মনে হয় বাংলাদেশে নয়, বিশ্বের এমন কোন মুসলমান নাই যারা তার সম্পর্কে জানে, তাদের রক্তের ভিতরে কোন রকমের প্রতিক্রিয়া দেখায় না, এরকম মানুষ নাই। সে কোনো দল নয়, কোনো মতের নয়, মুসলমান মাত্রই তার কলিজার ভিতরে আঘাত লাগে। আসলে এরকম। অথচ এই লোকটাকেও শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে জেলখানায় আটকে রাখা হয়েছিল। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত তার বিরুদ্ধে সেই অনেক অভিযোগ প্রমাণ করে দিতে পারেন, ব্যর্থ হয়েছে। আমি আশ্চর্য হয়েছি, আমার এখানে আমার স্যার আসছেন, জামিয়াতুল জোহরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক যিনি আসছেন। আমি জামিয়াতুল জোহরা খাতুন উচ্চ বিদ্যালয়ের স্যারকে আমি বলবো, স্যার মঞ্চে চলে আসুন। স্যার আছেন পিছনে দাঁড়িয়ে, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, চলে আসুন। আপনারা ওদিকে তাকাবেন না। একটা কথা সামনে নিয়ে আসছে আপনাদের বোঝাবার জন্য শুধুমাত্র। সময়টা ছিল 2014 সাল। 14 সালে পিরোজপুরের এক ভদ্রলোক সমাজ সেবা অফিসারের দায়িত্বে ছিলেন, আমাদের সিরাজগঞ্জের দায়িত্বে। সিরাজগঞ্জ জেলা সমাজ সেবা অফিসারের কর্মকর্তা, খুব ভালো করে শুনবেন। উনি যখন আসলেন, আমি জামিয়াতুল জোহরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ধর্মের শিক্ষক। তখন 2014 সালে উনি আসার পর উপজেলা সমাজ সেবা এবং জেলা সমাজ সেবা অফিসের দায়িত্ব হচ্ছে এতিম অসহায় মানুষদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা সরকারি ভাবে। এটা আপনারা জানেন কিনা? এটা করে থাকেন। ওই হিন্দু ভদ্রলোক পিরোজপুরে উনি আসছেন। আসার পরে ওনার সাথে প্রায় আমি আধা ঘন্টা পর্যন্ত কথা বললাম। আমি প্রশ্ন করলাম যে আপনারা তো জাতিতে ভিন্ন, হিন্দু ধর্মাবলম্বী, আপনার কাছে বিনীতভাবে একটা প্রশ্ন আমার,
আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে আমি ওনাকে দেখেছি, অনেকবার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার ব্যক্তিগত চরিত্র সম্পর্কে আপনারা যেহেতু স্থানীয় মানুষ আপনারা ভালো জানেন। বলেন তো ওনার সম্পর্কে যে অভিযোগ অপবাদ দাঁড় করানো হয়েছে এইটার ব্যাপারে আপনার মতামতটা কি? উনি আমাকে রুমের মধ্যে আড়ালে ডেকে নিলেন, ভাই সময় তো খুবই খারাপ, এখন তো সত্য কথা বললেও বিপদ। আমরা পিরোজপুরের মানুষ, আমার বয়স প্রায় 45-47 বছর। এতটুকু বয়সে আল্লামা সাঈদী সাহেবকে কাছ থেকে দেখেছি, অনেকবার দেখেছি, একবার নয়। এবং তার এলাকার পাশাপাশি গ্রাম আমার বাড়ি, আমরা হিন্দু মানুষ। আমার জীবদ্দশায় আল্লামা সাঈদী সম্পর্কে বিন্দুমাত্র কোনো কটূক্তি আমরা করি না, কিন্তু যে লোকটাকে অপবাদ দেওয়া হয়েছিল, কেন যে কথা বলতেছি, বিশ্বনবীর ক্ষেত্রে যদি অপবাদ আসে, আমার মতো এইরকম ক্ষুদ্র মানুষ, আবার তার চেয়ে বড় আমাদের জগৎ বিখ্যাত আলেম দ্বীন, তার বিরুদ্ধে অপবাদ আসবে না, এটা কি আশা করা যায়? বলেন। দাওয়াত যদি সঠিক হয়, আপনি যদি সঠিক পথে চলতে থাকেন, অবশ্যই একটা পক্ষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কটূক্তি করবে, আঘাত আসবে, জুলুম আসবে, এমনকি জেলখানা সর্বশেষ ফাঁসির রশি পর্যন্ত গলায় পড়তে পারে, কোন সন্দেহ নাই। এবং এই দায়িত্বটুকু, এই চিন্তাটুকু মাথার মধ্যে নিয়েই দিনের দায়ী যারা দিনের পথে কাজ করে, তাদেরকে আর ভয় দেখানোর কিছু নাই। তবে যারা নব্য কিছু চিন্তা ভাবনা করতেছেন, তাদের সম্পর্কে একটা বিষয় আমি স্পষ্টভাবে বলে যাই, আমরা চাই আমাদের এলাকার রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক, এটা আমাদের প্রত্যেকের কামনা। কে কোন দল কাজ করবেন, কোন পথে যাবেন, আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোনো বাড়াবাড়ি হানাহানির পথ থেকে আমরা পরিহার করে চলতে চাই, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা একমত। তবে দুঃখজনক কিছু ঘটনা কারের মধ্যে চলে আসে, এই মাহফিলকে কেন্দ্র করেও কিছু নেতিবাচক মন্তব্য করা হয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় আস্তে করে হুঁশিয়ার করে দেই, মাহফিলের দিকে কেউ বাঁকা চোখে তাকাবার চেষ্টা করবেন না। এই মাহফিল আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে, এটা চলমান থাকবে। এবং শুধু তাই নয়, আশা করি বাংলাদেশের গ্রহণযোগ্য বরেণ্য আলেমে দ্বীন এখানে এসে কথা বলবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করেছি ইনশাআল্লাহ। অতএব এইখানে যদি কোনো বাঁকা দৃষ্টি কারো পড়ে, আপনাদেরকে আস্তে করে অনুরোধ করলাম, সাবধানে কথা বলবেন, সাবধানে ভদ্র ভাষায় ভদ্রতার সাথে চলার চেষ্টা করবেন। একদম আস্তে করে বললাম, যদি বাড়াবাড়ি করার চেষ্টা করেন, আশা করি আপনারা পার পাবেন না, আশা করি পার পাবেন না। কারণ মুসলমানদের রক্ত সাময়িক সময়ের জন্য একটু আস্তে চলতে পারে, কিন্তু বন্ধ হয়ে যায় না, কোনদিনও থেমে থাকে নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানদের রক্ত কালেমার পতাকা উদ্যান করার জন্য ঢেলে দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যেটা দেখিয়েছে 2024 সাল, বিগত 17টি বছর জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, একটা দলের বিশিষ্ট আলেমে দ্বীন যারা জেলখানায় একদম দিনের পর দিন দিলে দিলে মারা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে স্বনামধন্য 2 জন মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, 1 টাকার দুর্নীতির অভিযোগ দাঁড় করাতে পারে নাই। এসে কি দিয়েছে? নানান অপবাদ, যে কথা একটু আগে বলেছিলাম, কথা সামনে আছে। অপবাদ দিয়েছে কি? বিশ্ব নবীকে আর কিছু পায় নাই, বলছে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে মজার কথা আরো সামনে। পাগল বলে যখন ফায়দা আসলো না, প্রতিবাদ করেছেন আল্লাহ। এইবার বলছে লোকটার মনে হয় এই যে কবি হয়ে গেছে, এমন কিছু কথা মুখে বলে, এটা কোনো সাধারণ মানুষের কথা এরকম দিতে পারে না, লোকটার কবি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথার প্রতিবাদ করলেন। নবীজির উপরে যেই বিধান, যেই বাণী আমি দিয়েছি, এইটা কোনো কবির কথা নয়। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া বিকৌলি শাইর, কোন কবির কথা এইরকম হতে পারে না, বরং কথাকার কবি বলা হলো। আবার বললেন, এত সুন্দর কথা মিল করে কেমনে বলে? আবার মানুষের মনের মধ্যে যে চিন্তা হয়, মনে মনে ভাবে, ওই কথার প্রতিবাদ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বের হয়। লোকটা কি গণক নাকি? নাউজুবিল্লাহ। গণকদের কাজ হচ্ছে মানুষের মুখ দেখে নাকি যা ইচ্ছা তাই বলতে পারে, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করা যায় না।
বিশ্বাস করে কি জায়েজ আছে? কোন গণককে ইসলামের স্বীকৃত নাই। গণকরা কেমনে হাত দেখে কথা বলে, আমার আজব একটা দৃষ্টান্ত মনে পড়ে যায়, একদম আজব, চোখের সামনে। সম্ভবত এই সালটা ছিল 2001-2 সালের দিকে। আমি তখন অনার্সে মাত্র ভর্তি হয়েছি। মসজিদের একটা কাজ করার জন্য, আমার যে মসজিদের উন্নতির জন্য জালসা, তৎকালীন সময়ে আমাদের স্বনামধন্য ইমাম সাহেব ছিলেন মরহুম নজরুল ইসলাম সাহেব, এবং এইখানে আমাদের শ্রদ্ধাভাজন আরেকজন ব্যক্তি আছেন মরহুম নাসিরউদ্দিন মাস্টার, আরেকজন ছিলেন আমার আরেক শ্রদ্ধেয় মুরব্বী মরহুম জাভেদ আলী পরামানিক। ওই বড়দের পরিসরে যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছিল। একটা কাজে বেড়ার বাজারে গিয়েছি। বেড়া বাজার সোনালী ব্যাংকের নিচে বসে, ওই পাশেই তো পোস্ট অফিস আছে, আপনারা চেনেন, ওইখানে বসে এক গণক হাত দেখে দেখে বলতেছে তোমার এই, তোমার ওই, এরকম এক একজনের ভাষা বলতেছে। বলার পরে এক লোক এসে, যুবক, প্রধান দেহের অধিকারী, এসে হাত দেখাইছে, বলছে, দেখানোর পরে ঠাস করে একটা মারি দিচ্ছে, বাস একদম নগদ মারি দিচ্ছে। মারার পরে বেচারা খুব চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। মারলে কেন? আমি তো হাত দেখে দেখে বলছি, বললে মারলি কেন, এটা তো ঠিকই আছে, মারবো কেন? এর মধ্যে তর্ক বিতর্ক করতে করতে আমাদের মরহুম ইমাম সাহেব সহ, উনি তো খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন, অনেক হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শরীরের অধিকারী, উনি আস্তে আস্তে মাঝখানে ঢুকে পড়লেন। ঢোকার পরে বলতেছে, মুরব্বী আমাকে মারলো কেন, এই বিচার আপনাকে দিতে হবে। বলে বিচার করবো ঠিক, কিন্তু আমার সমাধানটা আগে সব। বলে কেন? কই এত মানুষের হাত দেখে তুমি গণকগিরি করতে পারলে, প্রত্যেককেই বলছো তোমার এই, তোমার এই, সবাইকে বললে, কিন্তু তোমার নিজের হাতটা কি তুমি একবার দেখো নাই? বলে কেন? কয় তোমার কপালে যে এরকম একটা থাপ্পড় আছে, তুমি কি এটা বোঝো নাই আগে? সুতরাং গণকের স্বীকৃত স্থানে নাই। কথা কি বুঝতে পারছেন? বাসা ছিল কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, কোন কবির কথা নয়, ওমা হুয়া বিকাউলি কাহিন, কোন গণকের কথা নয়, বরং তানজিলুম মির রাব্বিল আলামিন, সব কথা নাযিল করেছেন স্বয়ং মহান রব। সুবহানাল্লাহ। সব কথা কার? সে রাসূলকে আল্লাহ পাক মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন দিন প্রতিষ্ঠা। দায়িত্ব দিয়েছেন কি? দিন প্রতিষ্ঠা। এই দায়িত্ব যখন দিলেন, তার চরিত্রিক সার্টিফিকেটটাও স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। চরিত্রহীন করবে আমার এই নেতার অনুসরণ যারা করে, প্রত্যেকটি মানুষই চরিত্রবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নেতাকে আমি আদর্শ মানুষের জন্য আদর্শ নেতা করে পাঠালাম, সেই নেতার চরিত্র আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র উত্তম চরিত্র করে আমি পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে নেতৃত্ব দিতে হবে, এই নেতার চরিত্র যেন এলোমেলো না হয়, এই জন্য আমি আপনাকে মনোনীত করে উত্তম চরিত্র দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। ঘোষণাকার আল্লাহ পাক। সুতরাং সেই নেতার স্লোগান যদি আমরা দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এইটাকে দিতে কোনো দ্বিধাবোধ আছে? বলেন, আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। একবার স্লোগান দেই, আমার নেতা, তোমার নেতা, এই নেতার চরিত্র ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? নেতার চরিত্র কি রকম, এইটা যদি জানতে চাওয়া হয়, বাড়ির গেটে গিয়ে একটু নক করবেন, বউ এসে বলবে আসা যাবে না। কেন? উনি মাল খায় ঘুমাইছেন। বিশ্বাস যদি না হয়, গত কয়েকদিন আগে আমি গিয়েছি এক জায়গায়, আমার সাথে আরো দুইজন ছিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি গিয়ে হতাশ, শুধু হতাশই নয়, যা দেখলাম এটা বর্ণনা করলে শরীয়তের বিচার কায়েম হয়ে যাবে, আমি তা প্রকাশ করতে চাই না। যেটা বললে শরীয়তের বিচার কায়েম হয়ে যাবে, মুহূর্তের মধ্যে কায়েম করা উচিত, তার সাথে সম্পর্ক ছিন্ন করে চলা উচিত। অথচ সে নেতা, তাকে আমরা কত যত্ন করে নেতা বানাইছি। মাশাআল্লাহ, উপর থেকে যখন আসলো, একটা পর স্ত্রী পর মহিলার সাথে করে নিয়ে নিছে, আস্তে আস্তে নেমে পড়লো। নাউযুবিল্লাহ। যার সাথে কোনো সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই,
অথচ এইরকম একটা মহিলা নির্জনে নির্জনে বসবাস করে নিচের থেকে নামলো। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই প্রশ্ন জীবনে করবেন না, যেটা দেখে আসছে যে কে কোথায়, আপনাদের কাছে অনুরোধ, এই প্রশ্ন জীবনে করবেন না। তবে যা দেখেছি, কোরআন হাদিসের বাহিরের কারো আনুগত্য গ্রহণ করলে তাদের চরিত্র এরকম হওয়াটাই স্বাভাবিক। শুধু নারী নিয়ে নয়, মদের খেলাও তাদের দ্বারা সম্ভব। মদ তো নিজে খাই, মদ বিক্রির লাইসেন্স তারা নিজেরা নিজের আত্মীয় স্বজনকে দিয়ে সব কাজ করান। কথা মনে হয় ভুল বললাম নাকি? যদি একটু সত্যতা যাচাই করতে চান, হতে পারে আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে কেউটার সাথে জড়িত আছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাম বাংলাদেশের এই ভূখণ্ডকে, পবিত্র ভূখণ্ডকে আমরা সর্বপ্রথম যে দায়িত্ব, কোরআন হাদিসের ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ। এবং এর জন্য দরকার হলো উত্তম চরিত্রের কোন নেতৃত্ব, উত্তম চরিত্রের আদর্শবান কোন নেতা। সেই নেতা যেই হোক, আমরা যাচাই করব, চরিত্রের ভিত্তিতে আমরা মানদণ্ড নির্বাচন করবো। কথা কি বুঝতে পারছেন? এখন কার চরিত্র কেমনে হয়, যাচাই করবেন কেমনে? যাচাই করবেন কেমনে? যাচাই করার জন্য নেতার একজন মানুষের চরিত্র সবার আগে যিনি দেন, সার্টিফিকেট দিতে পারেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যিনি ভালো জানেন আমার চরিত্র সম্পর্কে, তিনি হচ্ছেন আপনার স্ত্রী, আপনার বাড়ির পরিবার। কথা ঠিক কিনা? এখন বাড়ির বউটারে গিয়ে যদি বলেন চরিত্রটা কি, আমার চরিত্র সম্পর্কে ইনস অ্যান্ড আউট, ভিতর এবং বাহির সবটাই জানে আমার স্ত্রী, আর তার চেয়ে বেশি কিছু কেউ জানে? বিশ্বনবীর চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে প্রশ্ন করা হলো। বিশ্বনবীর স্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপনার মুখ থেকে রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলুন, রাসূলের চরিত্রটা কি রকম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা,